মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন। প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় রীতিমতো সাংবাদিকদের সামনে তোপের মুখে পড়লেন লাইলা। ধর্ষণ মামলা করবেন সেটা কি বৈধ? তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হলো, আপনি যেখানে স্বেচ্ছায় মামুনের সঙ্গে লিভ ইন করলেন, তাহলে মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? এর উত্তর দিতে পারলেন না লাইলা। স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? চুপ হয়ে গেলেন, চুপি চুপি সরে গেলেন সাংবাদিকদের কাছ থেকে। হ্যাঁ ভিউয়ার্স, প্রিন্স মামুনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিয়েছেন লাইলা। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই জানালেন, কিন্তু সাংবাদিকরা যে প্রশ্ন ছুড়ে দিলেন, রীতিমতো তাতে থতমত খেয়ে গেলেন লাইলা। জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ও প্রিন্স মামুনের বয়সের ফারাক তো অনেক, তারপরও কেন আপনি মামুনের সাথে সম্পর্ক করলেন? যেখানে মামুন আপনাকে ব্যবহার করছে, সেটা কেন আপনি বয়সে বড় হয়েও বুঝতে পারলেন না? এক সাংবাদিক তো প্রশ্ন করেই বসলেন, আপনারা যে লিভ টুগেদার করলেন, বাংলাদেশে কি লিভ টুগেদার আদৌ বৈধ? আপনাদের কাছ থেকে সমাজ কি শিখবে? এছাড়া লাইলাকে প্রশ্ন করলেন, আপনাকে কিভাবে মামুন ধর্ষণ করলো, যেখানে আপনি নিজেই বলছেন আপনারা স্বেচ্ছায় একসঙ্গে লিভ ইন করতেন, আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে একসঙ্গে লিভ ইন করলেন? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এর প্রেক্ষিতে যদিও লাইলা বলেন, আমরা পরিবারের সম্মতি নিয়েই একসঙ্গে লিভ ইন করেছি, এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। তবে ধর্ষণ কিভাবে করলো তার উত্তর দিতে পারলেন না লাইলা। রীতিমতো থতমত খেয়ে গেলেন তিনি। তার উকিলরা তার হয়ে উত্তর দিলেন, উকিলদেরকেও প্রশ্ন ছুড়ে দিলেন এক সাংবাদিক, তবে কি বাংলাদেশের লিভ ইন বৈধ হয়েছে? আপনারা তো সেটাই বোঝাতে চাইছেন। তখন তার উকিল বললেন, না, আমরা এটা বোঝাতে চাইনি। বরং লাইলার উকিলরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত প্রশ্ন এখানে করবেন না, আইন নিয়ে প্রশ্ন করুন। তখন এক সাংবাদিক ভাই বলেই বসেন, লাইলা তো নিজেই ব্যক্তিগত সব কথাই বলছে, তাহলে কেন ব্যক্তিগত প্রশ্ন করব না? সাংবাদিকদের একটাই প্রশ্ন,